হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গোসল করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। দেন এসে দেখি আমার মেয়ে তো আমার কোলে আসার জন্য অনেক দুষ্টামি করতেছিল। পরে ওকে কোলে নিয়ে একটু আদর করলাম, একটু দুষ্টামি করলাম। দেন দেখলাম আমার শাশুড়ির দিকে জাতাতে ডাউল ভাঙাচ্ছিল, সেটা দেখতেছিলাম কিভাবে ডাউলগুলোকে ভাঙায়। প্রায় আজকে সকাল থেকে এই ডাউলগুলো ভাঙাচ্ছিল। এখানে বড় ডাউলগুলোকে আলাদা করতেছিল, ছোট ডাউলগুলোকে আলাদা করতেছিল, তার ভিতর থেকে আবার ঝাড়াঝাড়ি করতেছিল। আবার এই বড় ডাউল যেগুলো এখন পর্যন্ত খোসা ওঠে নাই সেগুলা দেখতেছিল, এগুলাকে খোসা তুলতেছে, মানে উপরের ছাল যেটাকে বলে সেটা আলাদা করতেছিল। দেন ফার্স্ট থেকে কোলে নিয়ে আর একটু আদর টাদর করলাম। আর এদিকে তো আমার শাশুড়ি সকাল থেকে ডাউল ভাঙাচ্ছে, এখন পর্যন্ত ভাঙাচ্ছে। আর অনেক বেশি কষ্ট করতে পারে, অনেক বেশি খাটাখাটনি করতে পারে। দেন এই ডাউলগুলোকে আলাদা করবে, কারণ এগুলো আমাদের ক্ষেতের ডাউল, আমাদের খাওয়ার জন্য। আর এদিকে আমার ফারিস্তা মা তো প্রায় দাঁড়ানো শিখে গিয়েছে। সে তো এখন থেকে হাঁটাহাঁটি করার ট্রাই করতেছে। এখন অনেক বেশি নড়াচড়া করে, সে কারণে তাকে অনেক বেশি দেখে শুনে রাখতে হয় যাতে আজে বাজে জিনিস মুখে না দিতে পারে। আর এদিকে ওকে কোলে নিয়ে আবারও দেখতেছিলাম আমার শাশুড়ি কীভাবে জাতাতে ডাউল ঘোরায় এটার জাতার শব্দ আমার অনেক বেশি ভালো লাগে। দেন আবার ঝেড়ে জাতাতে দিয়ে আবার ঘোরাচ্ছে। দেন এই জাতাটাকে আবার তুলবে, তোলার পরে এখান থেকে যে ডাউল থাকবে ওগুলাকে আবার ঝাড়াঝাড়ি করবে। অনেক বেশি কষ্ট, বাট আমি এগুলো ঘোরানো কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আজকে আমি আমার ফারিস্তা মায়ের চুলগুলোকে ছোট করে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আজকে এত পরিমাণে গরম যা অসহনীয়, ফ্যানের নিচ থেকে কোনো সময়ের জন্য ফার্স্ট থেকে সরানো যাচ্ছিল না। বাট আমাদের এখানে নদীর পাড়ে অনেক বাতাস, নদীর বাতাসগুলো আমাদের গায়ে লাগছিল, অনেক ভালো লাগতেছিল। এদিকে আজান তো আজানের গাড়িগুলোকে রেখে ওর দাদার সাথে মেশিন ঘরে গেছে আর বলতেছিল যে আজকে আমি দেখবো আমার দাদার মেশিন ঘরটা কেমন। ও ভাবছে যে মেশিন ঘরে মনে হয় দাদার আরেকটা ঘর আছে। আর এদিকে আবার এই জাতাগুলোকে তুলতেছিল, অনেক বেশি প্যারাদায়ক এগুলা। এই যে আবারও অনেক বেশি কষ্ট করে এগুলোকে তুলতেছিল, আমি কিছুই করে দিতে পারতেছিলাম না, কারণ ফারিস্তা আমার কোলে ছিল। তারপর ফারিস্তাকে নিয়ে একটু খোলার উপরে যাই, এই যে আমাদের বাছুরগুলো আমাদের জমিতে ঘাস খাচ্ছিল আর আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আজান আমাকে অনেক বেশি ডিস্টার্ব